আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ঈদের দিনে কোরবানি নয়, গাজায় চলবে ক্ষুধা আর কান্নার উৎসব। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে এবার অবস্থান নিল রাশিয়া। ভারতের মিথ্যাচার উন্মোচনে বিশ্বমঞ্চে জোর বাড়াচ্ছে পাকিস্তান। শুনুন বিস্তারিত। ঈদ মানেই খুশি, উৎসব আর ত্যাগের মহিমা, কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদুল আজহা এবার আসছে শুধুই কান্না, ক্ষুধা আর রক্তের স্মৃতি বয়ে। ইসরায়েলের প্রায় 2 বছর ধরে চলা অব্যাহত হামলা ও অবরোধে বিধ্বস্ত এই ভূখণ্ডে ঈদের ছোঁয়াও যেন নিষিদ্ধ হয়ে গেছে। গাজার আকাশ জুড়ে এখনো ধোঁয়া, বাতাসে এখনো বারুদের গন্ধ। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে নিহত হয়েছেন 54,000-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1.25 লাখ। শুধু হামলাই নয়, গাজায় প্রবেশ করা সব ধরনের ত্রাণ, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে দিয়ে এক বিভীষিকাময় অবরোধ সৃষ্টি করেছে ইসরায়েল রাষ্ট্রটি। এই নিষ্ঠুরতা ঈদের খুশিতেও ছায়া ফেলেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এবছর গাজায় কোরবানি পশু প্রবেশের অনুমতি মেলেনি। গাজার প্রাণী ব্যবসায়ী ও খামারিরা বলছেন, সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। গাজার বাসিন্দা আবু হাতিম আল জারকা জানান, গত বছরের অক্টোবর থেকে কোনো পশু গাজায় আসেনি। যে কয়টি পশু আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় পানি পর্যন্ত জোগাড় করতে পারছেন না। যুদ্ধবিধ্বস্ত এলাকায় পশুপালনও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে এবারের ঈদে কোরবানির তো প্রশ্নই ওঠে না, বরং অধিকাংশ ফিলিস্তিনি পরিবার হয়তো একটি টুকরো মাংস দেখার স্বপ্নটুকুও দেখতে পারবে না। বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি জানিয়েছেন তারা ঈদের কোনো প্রস্তুতি নিতে পারেননি। খোলা আকাশের নিচে খাদ্যবিহীন অবস্থায় ঈদের নামাজ পড়ার পর দিনের বাকি সময়টুকু কাটবে অনাহারে। গাজার বাজারগুলোতেও নেই কোনো উৎসবের আমেজ। ইসরায়েলের আরোপিত দুর্ভিক্ষের বাস্তবতায় খাদ্য ও সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। অনেকেই মাসের পর মাস মাংসের মুখ দেখেননি। এ বাস্তবতায় গাজার মানুষের কাছে ঈদ মানে শুধু একটুখানি বেঁচে থাকার চেষ্টা। কোরবানি পশুর বদলে তারা ত্যাগ করছেন আর্তনাদ, উৎসবের বদলে শুনছেন শোকের সুর। এ যেন ঈদের দিনেও মৃত্যু আর ক্ষুধার সঙ্গে এক অসহায় জনগোষ্ঠীর নীরব যুদ্ধ। এদিকে ইরানি পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে জানান, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক। রাশিয়ার নিউজ এজেন্সি তাস তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এক তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বে প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত। পেসকভ আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশে পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি ইরান সহ সব দেশের এই অধিকার থাকা উচিত। রাশিয়া ইরানের দেয়া সরকারি বক্তব্যের ওপর আস্থা রাখছে, যেখানে তেহরান জানায় তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছে রাখে না, তাদের এই অবস্থানকে আমরা গ্রহণ করি। এদিকে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপটেও নতুন কিছু তথ্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় চলতি বছরের 30 মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 23 মে রোমে অনুষ্ঠিত হয় 5ম দফা আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আশাবাদ ব্যক্ত করে বলেন, আরও 1 বা 2 রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করছে এবং পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পথ খুলে দিতে পারে। শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে রাশিয়ার সরাসরি সমর্থন ইরানের জন্য যেমন কৌশলগত সুবিধা তৈরি করেছে, তেমনি এটি ভবিষ্যতের আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক হতে পারে। এদিকে সাম্প্রতিক পাক ভারত সংঘাত প্রেক্ষাপটে ভারতের অপপ্রচার এবং আগ্রাসনমূলক কর্মকাণ্ড উন্মোচনে আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হয়েছে পাকিস্তান।
যুদ্ধবিরতি ঘোষণার পর দুই দেশের মধ্যে চলমান বাকযুদ্ধ এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ইসলামাবাদ বিশ্বমঞ্চে তাদের অবস্থান স্পষ্ট করতে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল পাঠিয়েছে জাতিসংঘে। নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যদের সামনে ভারতের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে তুলে ধরে বিস্তারিত ব্রিফিং দেয় প্রতিনিধি দলটি। পাকিস্তানে বহুল প্রচারিত দৈনিক সংবাদ মাধ্যম ডনের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এই ব্রিফিংয়ে পাকিস্তান দাবি করে যে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে ও আন্তর্জাতিক দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে মিথ্যে তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে। নিরাপত্তা পরিষদের বর্তমান 10 নির্বাচিত সদস্য রাষ্ট্র ডেনমার্ক, গ্রিস, পানামা, সোমালিয়া, আলজেরিয়া, গায়ানা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন এবং স্লোভেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যরা। এতে পাকিস্তান তাদের নীতি নির্ধারিত দায়িত্বশীল ও কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এবং ভারতের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলে দাবি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আলোচনার জন্য গঠিত প্রতিনিধি দলে রয়েছেন পিপিপি চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তারা 1 জুন নিউ ইয়র্কে পৌঁছান। ব্রিফিংয়ে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামের ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগ তুলে শহর অঞ্চলে হামলা ও সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি। প্রমাণ ও বিশ্বাসযোগ্য তথ্য ছাড়া এ ধরনের অভিযোগ আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে। তিনি আরও বলেন, পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনায় সংযত ও দায়িত্বশীল আচরণ করেছে, যা জাতিসংঘ সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু সংঘাত পরবর্তী নয়, বরং সংঘাতপূর্ব প্রতিরোধমূলক উদ্যোগেও নজর দেওয়া উচিত। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পরিবেশ ও খাদ্য নিরাপত্তার উপর সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেন। তারা বলেন, এ পদক্ষেপ পাকিস্তানে পানি সংকট সৃষ্টি করতে পারে, যা কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশে ভয়াবহ প্রভাব ফেলবে। পাকিস্তানি কূটনৈতিক উদ্যোগকে প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয় বৈঠকে। এর আগে প্রতিনিধি দল জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফু কংয়ের সঙ্গে বৈঠক করে ভারতের আগ্রাসনের বিষয়টি তুলে ধরেন। বিলাওয়াল চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, পাকিস্তান বরাবরই দায়িত্বশীল আচরণ করেছে। প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, সাধারণ পরিষদ সভাপতি এবং নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওআইসি রাষ্ট্রদূতদের সঙ্গে সম্মিলিত অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আইন প্রণেতা, থিঙ্ক ট্যাঙ্ক, বিশ্লেষক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই সফরের লক্ষ্য একই, ভারতের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান তুলে ধরা। উল্লেখ্য, পাকিস্তান এখন এক বহুমাত্রিক কূটনৈতিক অভিযানে নেমেছে, যার মূল লক্ষ্য ভারতের অপপ্রচার মোকাবেলা করে আন্তর্জাতিক মহলে নিজেদের দায়িত্বশীল ও শান্তিপ্রবণ দেশ হিসেবে উপস্থাপন করা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক শক্তিগুলোর কি ভূমিকা থাকবে তা সময় বলবে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।